4 দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করছেন। তিনি সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাতে জাপান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেখানে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তারপরে এখন রয়েছে আমরা জাপান বাংলাদেশ দূতাবাসে। বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে তার একটি মতবিনিময় সভা রয়েছে। এর আগেও এখানে বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠক করেছেন উপদেষ্টা। আমি একটু প্রবাসীদেরকে দেখাতে চাই। বাংলাদেশ প্রবাসী যারা রয়েছেন জাপানে, তারা এখানে সম্মিলিত হয়েছেন। আসলে তাদের সঙ্গে মত বিনিময় হবে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে এবং বিনিয়োগ সহ প্রবাসীদের সম্ভাবনা এবং সংগ্রহ নিয়ে এখানে আলাপ হবে। তো সেক্ষেত্রে প্রবাসীরা এখানে অপেক্ষা করছে। এছাড়াও আমি যদি আপনাকে বলি যে আর কি কি অনুষ্ঠান আছে, কি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা যাবার কথা রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে জাপানের শোকা ইউনিভার্সিটিতে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন তিনি। এটি সন্ধ্যা 6:30টায় জাপান সময়ে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে 5:07 জাপানে। আর আমি যদি বলি যে সমঝোতা স্মারক কেন্দ্রিক তথ্য আপনাকে জানাই, প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের পাঠানো বার্তায় বলা হচ্ছে জাপান এবং বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যেখানে ঢাকাকে বাংলাদেশ সরকার রেল পরিবহন সংস্কার হিসেবে $1.3 দেবের চুক্তি। তো সব মিলিয়ে প্রবাসীরা আসলে এই মুহূর্তে স্বাগত জানানোর আসলে ধন্যবাদ মারুফা যুক্ত হওয়ার জন্য।